নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ মরিস্মিকা। তো তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে সারাদিন কি কি করি না করি আর আমার মেয়েও কি কি করছে না করছে তো সব তারপর তোমাদের সেখান সাথে থেকে শেয়ার করতে থাকি। চলে গেছিলাম একটু এটিএমে। তো দেখো, আমরা একটু বাইরে বেরিয়ে গেছিলাম একটা সাই বাবার মন্দিরে। আমাদের কোয়ার্টার থেকে এটা একদমই সামনে। এই মন্দিরটা যেতে আমার এত ভালো লাগে না। আমি এর আগেও যখন এখানে থাকতাম, আমরা তো ফার্স্টে কোয়ার্টারে থাকতাম না, এক জায়গায় ভাড়া থাকতাম, তো সেখান থেকেও মন্দিরটা সামনেই ছিল। আমি মাঝে মধ্যেই যেতাম এই মন্দিরে। বিশ্বাস করবেন, এই মন্দিরে গেলে না মনটা এত শান্তি লাগে যে বলার নেই। তো দেখতে থাকো মন্দিরের ভিডিও। দেখো, আমার মেয়েও চলে গেছে পুজো করবে বলে সাই বাবার কাছে। ও ওখানে ভীষণ মজা করছিল, একটুখানি এদিক ওদিক ঘোরা করছিল। যদিও মন্দিরটা একটু ছোট, তাই ভয় লাগছিল যদি পড়ে না যায়, কিন্তু ও ভীষণ মজা করছিল। তো তারপর আমি চলে গেছিলাম মন্দির থেকে একটা পার্লারে। অনেক দিন পর পার্লার গেলাম, অনেক দিন থেকে আইব্রো করা হচ্ছিল না, তাই যেহেতু আমি এখানে সব খুব একটা ভালো করে চিনি না কোথায় পার্লার আছে না আছে, তো এক আন্টিকে জিজ্ঞেস করেই পার্লারটার খোঁজ পেয়ে সেখানে চলে গেছিলাম। মন্দিরে প্রথমে প্রণাম করে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম পার্লারে। তো এই পার্লারের দিদির ব্যবহার ভীষণ ভালো ছিল আর হাতের কাজও ভীষণ ভালো। আর পার্লারটাও ছিল ভীষণ সুন্দর, কিন্তু আমার মেয়ে এত দুষ্টুমি করছিল, দেখো কি কি করছে ও। এই যে অরেঞ্জ কালারের চেয়ারটা দেখছো, এটাতে ও বসতে কি যে মজা পাচ্ছিল, খালি বসে চারিদিকে ঘুরে যাচ্ছিল। দেখো কি এনজয় করছে চেয়ারটায় বসে। পার্লারের সামনেই একদম ফ্রন্টেই রাখা ছিল গনু দাদাকে। আর গনু দাদাকে দেখলে কি একটু ভিডিও না করলে পারা যায় বলো? কি মিষ্টি ছিল গনু দাদাটা। আর এই দেখো, আমরা মা আর মেয়ে এখানে একটুখানি সেলফি তুলে নিয়েছিলাম। কি সুন্দর করে মিররটা সাজানো ছিল গো, আমার এত ভালো লাগছিল না এটা দেখতে, যে আমি আর আমার মেয়ে দুজনের ভিডিও না করে পারলাম না। তো তারপরে পার্লারের কাজ হয়ে যাওয়ার পর পার্লার থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু জানি না কেন সেদিন একটাও অটো পাচ্ছিলাম না আসার জন্য, তাই আমরা কিছু না পেয়ে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম বাড়ি। আর এই ব্রিজটা আমাদেরকে ক্রস করে আসতে হয় আমাদের কোয়ার্টারে। আর কি সুন্দর করে আঁকা দেখো গোটা ব্রিজটা, আমার এত ভালো লাগে না এই ব্রিজটা দেখতে। পুরো দেওয়ালটাই একদম পেন্টিং করা আছে গোটা ব্রিজটাতে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমার মেয়ের মাথার টুপিটা, এটা একদম নতুন কেনা, ওর লাইফের ফার্স্ট টুপি। তো ওকে এই টুপিটা পরে কেমন লাগছে জানিও কিন্তু প্লিজ। আচ্ছা, রাস্তায় আস্তে আস্তে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। এই মোষটার শিংটা দেখো, এত বড় এইরকম শিং তোমরা কেউ দেখেছো কোনো দিন? দেখলে জানিও। আর এই যে ঘরে এসেই আমার মায়ের স্নানের টাইম হয়ে গেছে, আর সেই মতন চলেও এসছে মা রেডি হয়ে স্নান করবে বলে। একটুখানি স্নানের আগে খেলা করে নিচ্ছে, দেখো তোমরা।
তারপর আমি ওকে একটু খাবার খাইয়ে নিচ্ছিলাম, খুবই খিদে পেয়ে গেছিলো ওর বাইরে থেকে এসে। আর এই দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম একটু মিষ্টি দই। এই দইটা আমার এত ভালো লাগে না খেতে যে কি বলবো। আমরা তো আর ওই মাটির ভাঁড়ে দই এখানে খুব একটা পাই না, পাই অনেক দূরে দোকানে, সবসময় আনা সম্ভব হয় না, তাই ব্লিঙ্কিট থেকে এই মাদার ডেয়ারির দইটাই নিয়ে নিই। এটা ভীষণ টেস্ট লাগে খাওয়ার পরে, বিশেষ করে ভেজ ডেতে আমরা এই দইটা ভীষণ আনি আর খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আচ্ছা, তো চলো তোমাদের আর একটা জিনিসও শেয়ার করি। রাতেরবেলা আমি বানিয়েছিলাম একটু লাল আলু, মানে যেটাকে বলে সুইট পোট্যাটো বা মিষ্টি আলু আমরা বলে থাকি। তো সেইটা দিয়ে মিষ্টি, আমি জানি না তোমরা খেয়েছো কি খাওনি, হয়তো খেয়েও থাকবে। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। এটা বানিয়েছিলাম লাল আলুগুলোর খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে 5-6টা মতন সিটি দিয়ে নিয়েছিলাম। তো তারপর সেটাকে ভালো মতন মেখে নিয়েছিলাম যাতে ওর মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে। আর ওর মধ্যে দিয়েছিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ আমুল দুধ, যে কোনো গুঁড়ো দুধ যেটা থাকবে। এখানে আমাদের আমুল দুধটা খুব একটা অ্যাভেলেবেল নয়, তাই আমার চায়ের যে দুধ ছিল সেই দুধটা 2 চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর মেখে তোমাদের যার যেমন শেপ দিতে ইচ্ছে সেরকম দিতে পারো, কেউ ল্যাংচার মতন করতে পারো, কেউ গোল করতে পারো, আবার কেউ ছানার জিলাপির মতনও করতে পারো। আর এই দেখো পাশে বানিয়ে নিয়েছিলাম একটু শিরাটা মিষ্টির, সেটার মধ্যে দিয়েছিলাম 1.5 কাপ মতন চিনি আর 1.5 কাপ জল, আর 3-4 মিনিট ফুটিয়ে তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়েছিলাম যাতে সেটা একদম শক্ত না হয়ে যায় শিরাটা। তো মিষ্টিটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।